হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমরার ছিলকা দিয়ে জেলি। খুবই এক্সেপশনাল আর মজার এই রেসিপিটা, আর খুবই ইজিলি আমি আপনাদের বানানো দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমরার ছিলকার জেলি তৈরি করার জন্য আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনারা দেখুন আমার আমড়াগুলো কতটুকু বড়। 1 কেজিতে 9টা আমড়া উঠেছে, তার মানে আমড়াগুলোর সাইজ কিন্তু বেশ বড়। এখন আমি একটা চাকু দিয়ে আমড়াগুলো বেশ মোটা মোটা করে কেটে নিব। আর একটা কথা বলে দিই, আপনারা কিন্তু আমড়ার উপরে যে বোটার অংশটা আছে ওটা অবভিয়াসলি ফেলে দিবেন। আমড়াটা ছিলা হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন যে আমড়াটা আমি কতটা মোটা করে ছিলে নিয়েছি। আমি এখন 5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আমড়ার ছিলকাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিব। আর যতটুকু সম্ভব আমড়ার ছিলকার যতটুকু রস এক্সেস থাকবে অতটুকু বের করে নিব। আমড়ার ছিলকা থেকে পানি বের করা হয়ে গিয়েছে। এখন এটা আমি কাপ দিয়ে মেপে নিব যে কতটুকু পরিমাণ পানি হয়েছে। এখানে টোটাল 3 কাপ পানি হয়েছে। এখন আমি আবারও পানিটা চুলায় বসিয়ে দিলাম। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আমার যদি পরে প্রয়োজন হয় আমি আরেকটু চিনি অ্যাড করে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। 3 কাপ পানির জন্য 1 কাপ চিনি আমার পারফেক্ট হয়েছে। আমি আর চিনি অ্যাড করব না। আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার আর একদম অল্প পরিমাণে ফুড কালার, গ্রিন ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু টোটালি অপশনাল, জাস্ট দেখতে ভালো লাগবে এই জন্য অ্যাড করা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। জেলিটা হয়ে গিয়েছে, আর জেলিটা টোটালি হয়েছে কিনা আর ঘন বা পাতলা হয়েছে কিনা সেটা আমি আপনাদের টেস্ট করে দেখাবো। আমি একটু পানিতে জেলিটা ড্রপ করে দিব। দেখুন জেলিটা কিন্তু নিচে পড়ে গিয়েছে আর ছড়িয়ে যাচ্ছে না, তার মানে কিন্তু জেলিটা হয়ে গিয়েছে। এখন আমি জেলিটা 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা করে নিব। জেলিটা তৈরি করা হয়ে গিয়েছে। জেলিগুলো আমি এখন একটু ব্রেডে লাগিয়ে দেখাবো। আর আমার ব্রেডের সাইজগুলো কিন্তু অনেক বেশি ছোট হওয়ার কারণ একটাই, আমি এই ভিডিওটা অনেক সকালে শ্যুট করেছিলাম। তখন কিন্তু বেকারিতে বা যে কোনো দোকানে ব্রেড আসেনি, ব্রেডগুলো কিন্তু ওদের টাটকা আসে। সো এই ব্রেডটা ওদের কাছে অ্যাট লাস্ট ছিল, সো ওটাই আমি নিয়ে এসেছি। সো আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।